তো বন্ধুরা আবারও নাকি 2025 আইপিএলের অকশন হবে, দ্বিতীয়বারের জন্য নাকি আইপিএলের অকশন হবে ডিসেম্বরে। বাংলাদেশের প্লেয়াররা চান্স না পাওয়ায় তারা আইপিএল বয়কটের ডাক দিয়েছে, তাই বিসিসিআই বাধ্য হয়ে নাকি ডিসেম্বরে আবারও আইপিএল অকশন করবে। হ্যাঁ, এমনটাই দাবি তুলেছে বাংলাদেশের আমাদের বাংলাদেশের ইমন দাদা এমনই দাবি করেছে যে ভারতে আবার ডিসেম্বরে দ্বিতীয় অকেশন হবে এবং সেখান থেকে বাংলাদেশের প্লেয়ারদের তুলে নেওয়া হবে। তো এর প্রেক্ষিতে দাদা কি বলেছে একটু দেখিনি, তো দেখুন ভিডিও। অবশেষে আবারও নাকি আইপিএল নিলাম হবে এবং সেই নিলামে নাকি বাংলাদেশের ক্রিকেটারগুলোকে নেওয়া হবে। মানে ডিসেম্বর মাসে নাকি আবারও নিলাম হবে। এবার তো একটা আইপিএল নিলাম হয়ে গেল গত 2 দিনে, এবং সেখানে বিভিন্ন ধরনের ক্রিকেটারকে নেওয়ার পরেও বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আইপিএল নেওয়া হয় নাই। এই জন্য বাঙালিদের মন খারাপ। বাংলাদেশের সাথে একটা মহা অন্যায় করছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশের একটা ক্রিকেটারকে তারা আইপিএল নেওয়া নাই। তারপর আবার খবর আসলো আবারও নাকি ওয়াকশন হবে ডিসেম্বরের কয় তারিখ জানি, মানে ডিসেম্বর মাসে নাকি আইপিএল এর দ্বিতীয় ওয়াকশন হবে, মানে আবারও আইপিএল এর একটা নিলাম বসবে। ভাইরে ভাই, তার মানে কি বাংলাদেশের প্লেয়াররা কি আবারও বিকৃত থাকবে, নাকি আবারও একটা সুযোগ পেয়ে যাবে বাংলাদেশের প্লেয়াররা? লাস্ট মুহূর্তে কি সাকিব মুস্তাফিজ আইপিএল টিম পেয়ে যাবে? কি হবে ভাই, কি হবে? অবশেষে এবার আইপিএল এ 13 বছরের ক্রিকেটাররা সুযোগ পায়, কিন্তু বাংলাদেশ সাকিব মুস্তাফিজের সুযোগ পায় না। বারবার চিন্তা করি কেন আমাদেরকে আইপিএল সুযোগ দেওয়া হয় না, কেন আমাদেরকে অবহেলা করা হয়, কেন আমরা অবহেলিত হই, কি কারণে, কি দোষ? ভালো বোলিং ভালো ব্যাটিং করার পরেও কেন সুযোগ হয় না? এটা চিন্তা করতে 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 এখন নাকি একটা খবর পাইলাম আবারও হবে আইপিএল এর ওয়াকশন আবার হবে। সেটা হচ্ছে ডিসেম্বর মাসে মিডিলে মেবি না কোন সময় জানি আইপিএল ওয়াকশন হবে, দ্বিতীয় ওয়াকশন। প্রথম ওয়াকশনে তো ইন্ডিয়ান সব ক্রিকেটার গুলো কিনা হয়েছে এবং বিদেশি ক্রিকেটার গুলারও কিছু কিনা হয়েছে। দ্বিতীয় ওয়াকশন নাকি আবারও ইন্ডিয়ার কিছু ক্রিকেটারদের কিনা হইব এবং বাংলাদেশের ক্রিকেটার সহ যারা যারা বাদ পড়ছে তাদেরকে নেওয়া দরকার। টিম গুছাইতে আর কারা কারা এক্সট্রা হিসেবে দরকার, এরকম আরো কিছু ক্রিকেটার গুলার নাকি সুযোগ দেওয়া হবে। তো বন্ধুরা আমরা দেখে নিলাম দাদা কি বলছে। তো দাদা যখন বলেছে তখন মনে হয় যে দ্বিতীয় অকশন হবে, শুধু বাংলাদেশের প্লেয়ারদের নেওয়া হবে, কেননা তারা প্রথম অকশনে চান্স পায়নি, তাই তাদের বয়কটের দাবিতে বিসিসিআই ভয় পেয়েছে। তারা আইপিএল বয়কট করেছে, তাই বিসিসিআই ভয় পেয়েছে এবং তাই তাদেরকে নেওয়ার জন্য, বাংলাদেশের প্লেয়ারদের নেওয়ার জন্য বিসিসিআই আবারও সেকেন্ড অকশন করবে ডিসেম্বরে আবার অকেশন হবে। এই খেয়ে কী বলে দাদা কিছুই বুঝি না, আবার নাকি অকেশন হবে বাংলাদেশের প্লেয়ারদের নেওয়ার জন্য। এটা কি মানা যায়? এটা কি বলে, এটা কি হয়ে গেল, কি বলবো আর, যা তা অবস্থা। তো বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো KKR ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।